কালভার্টের উপরে এটা সাদা সাদা কি দেওয়া আছে আর এটা কেন দেওয়া হয়? তো বন্ধুরা, আমি ঝাড়খণ্ড এসেছি কাজে, আজকে হয়ে গেল 14 দিন। তো চলো দেখা যাক এখানে আমি থাকতে পারি কতদিন। তো সকাল সকাল উঠিয়ে রেডি সেডি হয়ে চলে এলাম, করে নিলাম পাঞ্চিং। তারপরে চলে এলাম ক্যান্টিন, আর ক্যান্টিনে আজকে দেখতে পাচ্ছ বিশাল ভিড়। আজকে বানাইছিল সবজি রুটি, সবজি রুটি খাইয়ে বেরিয়ে গেলাম ডিউটি। তো চলে এলাম এই যে এক্সভেটারটার কাছে, এটা হাইড্রোলিক অয়েল ঢালতে হবে। তো সহদেব খুলে অয়েল ঢালি দিল। তারপর একটা জেসিবির ডিজেল পাম্পে কিছু প্রবলেম হয়ে গেছিলো, যেটা সহদেব ঠিক করে দিল। তারপরে আমরা চলে এলাম এই যে হাইড্রাটার কাছে, এই হাইড্রাটার হাবটা ভাঙিয়ে গেছে, তো তার জন্য এখন আমরা নতুন লাগাবো। তো প্রথমে ব্রেক লাইনারটা খুলে নিলাম, তারপরে যে বেরিংটা থাকে সেই বেরিংটা খুলে নিলাম, সব কিছু খুলে ফেলে দিলাম। তো আজকে বস এটা আমাদের সারাদিনের কাজ, মানে আজকে সারাদিনটা এখানেই কাটবে। তো প্রথমে গ্যাস কাটারে করে কাটিয়ে নিতে হবে, কারণ এটা নাট বোল্টের সিস্টেম থাকে নাই। এটা কাটার পর এইটা আমরা ওয়েল্ডিং করব। তো তা করতে করতে আমাদের খাবার চলে এলো, তো সহদেব খাবার নিয়ে নিল। আর এইদিকে কাকা গ্যাস কাটারে করে কাটছিল। তা করতে করতে আমরা ভাবলাম আমরা খাবারটা খাইলি, তাই হাইড্রার উপরেই বসে আজকে খাবারটা খাই নিলাম। আর এদিকে কাকার কাটাও হয়ে গেল, তো এখন নতুনটা লাগাচ্ছি, নতুনটা ফিট করি আর ওয়েল্ডিং করে দেওয়া হলো। আর এইদিকে ঈশ্বরী ভাই একটা কি ফল নিয়ে চলে এসছে, এই ফলটা কি ফল বলতে পারবে তোমরা? আমি তো চিনতে পারছি না, যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কাকার ওয়েল্ডিং করা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ কি দারুণ ওয়েল্ডিংটা করেছে। আর আমরা এদিকে ফিটিং করতে শুরু করে দিলাম, ফিটিং করে ভালো করে টাইট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ কালভার্টের উপরে সাদা সাদা বিছানো আছে, এটা হচ্ছে জিও টেক্সটাইল। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যে পুলটা প্রথমে এরকম থাকে, তারপরে লাইন বাই লাইন বস করানো হয়, যার জন্য ভিতরে মাটি যায় না আর কংক্রিটটাও ভালো থাকে। তো আমাদের ফিটিং করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। আজকে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে বস, কি বলবো। এখানে 7টা বাজি গেল। তো আমরা হুইল ড্রামটাও ফিট করে দিলাম, এবারে টায়ার ফিটার আছে টায়ারটা লাগাই দিবে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।